আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকে আমি আবার আপনাদের জন্য খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটি আমি ত্রিভুজ আকৃতির ডিজাইন হিসেবে সেলাই করেছি। এখানে আমি দুটি কালারের উলের সুতা দিয়ে এই ডিজাইনটি সেলাই করেছি। এখন আমি এই ডিজাইনটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। প্রথমে আমি ঠিক এই বিন্দু থেকে সেলাই শুরু করব। তো প্রথমে একটি ক্রস তুলব। একটি ক্রসের কর্নারে আরেকটি ক্রস হবে। বাম দিকে পরপর দুটি কর্নার ভাবে দুটি ক্রস তুলব। এখানে একটি, এরপর কর্নার ভাবে আরেকটি ক্রস উঠবে। এই ঘরের কর্নারে পরপর দুটি ঘর তোলার পর এখন ডান দিকে আবার পরপর দুটি কর্নার ভাবে দুটি ঘর উঠবে। এখানে একটি, এর কর্নারে এখানে আরেকটি উঠবে। ঠিক এর উপরের লাইনে আবার পরপর পাশাপাশি 7টি ঘর তুলব। এখানে পাশাপাশি 7টি ঘর উঠবে। এখানে 7টি। আপনাদের সুবিধার জন্য আমি শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি। প্রথমে আমি একটি ঘর তুলেছি, একটি ঘরের কর্নারে পরপর 1 2 দুটি ঘর বাম দিকে তুলেছি। এরপর ডান দিকে কর্নারভাবে 1 2 দুটি ঘর তুলেছি। এখানে এই ঘরটি বাদ রেখে এর উপরে 1 2 3 তিনটি ঘর বাদ রেখেছি। ঠিক এর উপরের লাইনে 1 2 3 4 5 6 7টি ঘর তুলেছি। ঠিক একইভাবে এখানে আরেকটি সেলাই করেছি। এখানে আমি 3টি ঘর বাদ রেখেছি, এপাশে 3টি ঘর, মাঝখানে একটি ঘর তুলেছি। একইভাবে এখানে কর্নারভাবে দুটি, বাম দিকে কর্নারভাবে দুটি এবং উপরে লাইনে 7টি ঘর তুলেছি। পুরো বর্ডার ডিজাইনটি একই রকমভাবেই সেলাই করেছি। এখানে আমি পরপর 4টি ঘর বাদ রেখেছি। এই 4টি ঘরের জন্য আমি এখানে গোলাপি কালারের উলের সুতা দিয়ে এই মোট 4টি ঘর তুলব। প্রথমে এখানে নিচের দিকে একটি, এর উপরে পাশাপাশি 3টি ঘর হবে। এখানে পাশাপাশি 3টি ঘর তুলব। এই ত্রিভুজ আকৃতির বর্ডার ডিজাইনটির মাঝখানের ফাঁকা অংশটাতে আমি পুরোটা বর্ডার ডিজাইনে একই কালারের উলের সুতা দিয়ে সেলাই করব।
এই পুরো বর্ডার ডিজাইনটি সম্পূর্ণ ত্রিভুজ আকৃতির হবে। এখানে আমি মোট 2টি কালার উলের সুতা দিয়েছি। আপনারা চাইলে একই কালার উলের সুতা দিয়েও এই পুরো ডিজাইনটি সেলাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।